হচ্ছে তোমাদেরকে বাইরে দেখালাম তেমনটা কিন্তু এরকম। এটা তো ছিল হচ্ছে বাইরে, তো এবার চিঠি চিঠি জমা দেওয়ার জন্য বা চিঠি যেসব জিনিসগুলো দিয়ে যে প্যান্ডেল করা আছে সেই সব জিনিস মানে গাছের একটা অংশ দিয়ে কিন্তু এভাবে খুব সুন্দরভাবে কাজ করা আছে। তাও আছে জহর রায় মুখটা, মা দুর্গার মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার দেখতে। শোনা যায় যখন মোবাইল ছিল না, যখন কোনো যোগাযোগের পদ্ধতি ছিল না, তখন শুধু একটাই পদ্ধতি ছিল বা একমাত্র উপায় ছিল যোগাযোগ করার, সেটা হলো এই ডাকঘর অথবা রানার। তো আমরা কিন্তু রানার এবং হচ্ছে ডাকঘরের মানে কিন্তু বুঝি সবাই যে যারা যে চিঠিপত্র যে পৌঁছে দিত তাদেরকে একমাত্র রানার এবং হচ্ছে ডাকঘর বলে। তো সেই সময় থেকে মানে যতদিন হচ্ছে মোবাইল ছিল না সেই সময় থেকে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে মানুষের জিনিস মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়াই কিন্তু তাদের কাছে মেন উদ্দেশ্য ছিল। সে তার জন্য তাদেরকে রাত জেগেও কাজ করতে হতো এবং কি রাত মানে খাওয়া দাওয়া বন্ধ দিতে হতো। তো সেই থিমটাই তুলে ধরেছে বুড়াবুড়িতলার মালদা শিবাজি সংঘ ক্লাবে। তো চলো এবার দেখা যাক যে এই ক্লাবের কি কেমন কাজকর্ম করেছে আর কতটা কি সুন্দর হয়েছে। তোমাদেরকে মণ্ডপের প্রথমে এক ঝলক একটু দেখিয়ে দিই, ঠিক আছে। আর এই দিকে হচ্ছে এন্ট্রি গেট আছে, এটা হচ্ছে এন্ট্রি গেট আছে। আর বেশি যখন ভিড় লেগে যায় মানে ওই পারে হচ্ছে আর একটা গেট আছে, ওই দিক দিয়ে হচ্ছে বেরানোর রাস্তা। তো এবারও তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের মা বুড়াবুড়ি কালী মন্দির। তো দেখো আগেকার তুলনায় কিন্তু এখন অনেকটাই মানে কাজটা সম্পূর্ণ হয়েছে, এখন আরও অনেক কাজ বাকি আছে। তো যখন পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের কাছে একটা ফুল ভিডিও চলে আসবে। তো হচ্ছে তোমাদেরকে আমি সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সামনের অংশটা। আর এবার হচ্ছে তোমাদেরকে হচ্ছে এবার বলে দিই, এবার হচ্ছে আমাদের ক্লাবের থিম রানার অথবা হচ্ছে ডাকঘর। তো আমরা তো সবই জানি, মানে সবাই জানি যে রানার অথবা ডাকঘর মানে এটা কী। তো আগে তো আমাদের কাছে তো এত মানে মোবাইলের তো যোগ ছিল না, সেই সময় বেশি মোবাইল ছিল না। তো সেই সময় কিন্তু ছিল একটা পদ্ধতি মানুষের সঙ্গে কথা বলার, সেটা ছিল হচ্ছে চিঠি। সেই চিঠির যে মানে পুরো ব্যাপারটা এটা কিন্তু হচ্ছে আমাদের ক্লাবে এবছর তুলে ধরেছে। তো এবার চলো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে দেখাবো যে মণ্ডপটা কেমন। অবশ্য আজকে হচ্ছে অষ্টমী, তো মানে পঞ্চমী থেকেই লোকে দেখা শুরু হয়ে গেছে। তো এবার চলো আমার যেটা কাজ আমাকে ওটা করতে হবে, আর তোমরা ভিডিওটা স্কিপ করবে না আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। এই দিকটাতে হচ্ছে প্রবেশ গেট অথবা হচ্ছে ওই দিক দিয়ে গেট আছে, ওই দিক দিয়েও তোমরা ঢুকতে পারবে। আর দেখো এগুলাতে কিন্তু মানে অনেক রকমের জিনিস দিয়ে কিন্তু কাজ করা হয়েছে, ঠিক আছে। যেমন ধরে নেওয়া হচ্ছে নারিকেলের ছোবা দিয়ে বা নারিকেল গাছের যে পাতাগুলো হয়, যে ছিলকাগুলো হয়, সেগুলো দিয়ে কিন্তু কাজ করা হয়েছে এখানে। এই জিনিসগুলোতে দেখবে পুরোটাই কিন্তু তোমার নারিকেলের যে সব ছোবাগুলো দিয়ে যে ধূপ জ্বালানো হয় সেই জিনিসগুলো কিন্তু দিয়ে, নারিকেলের ছোবড়াগুলো দিয়ে কিন্তু এই সব সমস্ত কিন্তু ডিজাইন করা হচ্ছে। মানে এখানটা হচ্ছে নারিকেলের ছোবড়া আছে, প্লাস হচ্ছে নারিকেলের যে ইয়েটা আছে ডালটা, সেই নারিকেলের ডালগুলো আছে, পাতাগুলো আছে, সেই সমস্ত কিছু কিন্তু দিয়ে কাজগুলো কিন্তু করা হয়েছে। এখানটা কিন্তু আবার লেখা আছে মানে যেসব জিনিসগুলো দিয়ে যে প্যান্ডেল করা আছে সেই সব জিনিসের কিন্তু নাম উল্লেখ করা আছে, তো দেখে নিতে পারো তোমরা। এবার এখান থেকে হচ্ছে যে এইসব যে বড় বড় যে মানে প্রাচীরের মতন যেগুলো তুলেছে প্লাইবোর্ডের মতন, এগুলো কিন্তু সমস্তটাই হচ্ছে কাঠের কাজ আছে, ঠিক আছে। মানে কাঠ বলতে তোমার ওই প্লাইবোর্ডের কাজ আছে, প্লাইবোর্ড বলতে পারো, বা হচ্ছে গাছের যে কাঠগুলো হয় সেই কাঠগুলোর কাজ আছে। সেই যে এইখানটা কিন্তু সেই জিনিসটা আছে যে মানে যেটাকে হচ্ছে আমরা ইনবক্স বলি, মানে হচ্ছে চিঠি জমা দেওয়ার জন্য বা চিঠি ফেলার যে বক্সটা হয় সেটা কিন্তু এখানটায় আছে। আর তোমরা যদি উপর দিক দিয়ে দেখো, মানে যারা হচ্ছে কাজ করেছে সে শিল্পী বলতে পারো বা হচ্ছে কারিগর বলতে পারো, তাদের কিন্তু কাজটা আলাদাই লেভেলের আছে, তো তোমরা দেখলে বুঝতে পারবে। আর অবশ্য মালদা শিবাজি সংঘ ক্লাবের পুজো মানে তো মানে নতুন কিছু থাকছেই। তো এটাই কিন্তু হচ্ছে ডাকঘর বলতে পারো বা হচ্ছে রানারদের যে মানে চিঠি দেওয়ার যে মূল যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু এটাই। মানে এখান থেকে হচ্ছে সমস্ত চিঠিপত্র বেরিয়ে যার হচ্ছে মানে যেখানকার চিঠি সেখানটা কিন্তু চলে যায় বা হচ্ছে সেখানটা কিন্তু তেনারা আগে দিয়ে আসতো। এখানটা হচ্ছে আমাদের ক্লাবের সে ব্যানারটা আছে। আর মানে এগুলো তো কিন্তু সেম কাজ, পুরোপুরিভাবে একদম তুলে ধরেছে সেই রানারদের কষ্ট বলতে পারো বা পরিশ্রম বলতে পারো, সে
সে সব কিছু কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে। আর একটা কথা হচ্ছে তোমাদেরকে বলে দিই, তোমাদেরকে আমি যে সময়টা দেখাচ্ছি এখন বাজে প্রায় 4টা, আর এখন যেহেতু হচ্ছে দিনের আলো আছে, তো ওই জন্যই তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না বা আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। এই জিনিসটা যদি রাত্রেবেলা যদি দেখানো হয় তাহলে কিন্তু একদম ব্যাপারটা তখনকার পুরো ব্যাপারটা ফুটে উঠবে, মানে লাইটের যে এফেক্ট গুলো যে পড়বে মণ্ডপের উপরে তখন কিন্তু দেখতে পুরো অসাধারণ লাগবে। কিন্তু সেই সময় হচ্ছে ভিডিও করা মানে একটা মানে আমার কাছে বিশাল বড় ব্যাপার, কারণ অনেক গান, তারপর হচ্ছে ভিড়, ঠেলাঠেলি। এটা তো ছিল হচ্ছে বাইরে, তো এবার চলো তোমাদেরকে এই ডাকঘরের ভেতরের দিকে নিয়ে যাওয়া যায়। তো দেখা যাক যে ভেতরের দিকে যে কাজটা আছে সেই কাজটা কেমন করেছে বা কতটা সুন্দর করেছে। হচ্ছে প্রবেশ করতে হবে, আর যেটা বাইরে বেরানোর যেটা ওটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিতর দিক দিয়েও রাস্তা আছে। আর এই যে এই সব কাজগুলো এইগুলো কিন্তু হচ্ছে বাঁশের কঞ্চি, মানে কঞ্চি যেগুলো হয় বাঁশের, সেইগুলো কিন্তু পাতলা পাতলা কঞ্চি দিয়ে কিন্তু এইসব কাজগুলো করেছে। আর উপরে যদি হচ্ছে তোমাদেরকে দেখায় তাহলে কিন্তু ওই যে ছোবাগুলো যেটা তোমাদেরকে দেখালাম সেই সব ছোবাগুলো দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। এবার হচ্ছে তোমাদেরকে দেখাই যে এখানটা যে ছোট ছোট যে বলের মতন যে করেছে কিনা ডিজাইন গুলো দিয়ে, সেই এইগুলোও কিন্তু সেই হচ্ছে গাছেরই পার্ট, মানে গাছের একটা অংশ দিয়ে কিন্তু এইগুলোকে করেছে। এই জায়গাটাতেও কিন্তু সেম এরকম করে করেছে, মানে যেমনটা হচ্ছে তোমাদেরকে বাইরে দেখালাম তেমনটা কিন্তু এরকম এখানেও করেছে ভিতরের দিকেও। কিন্তু ভিতরের দিকে যদি আমি তোমাদেরকে একটু সিলিং এর উপর দিক দিয়ে যদি উঠাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে কাজটা কিন্তু পুরোটাই মানে অনেকটাই সুন্দর হয়েছে। মানে বাইরে হচ্ছে যতটা না সুন্দর হয়েছে ভিতরে কিন্তু তার থেকে আরো বেশি আমার সুন্দর লাগছে। এই জায়গাটা হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, শুধু রানাররা যে করে তা না, বা শুধু লোকগুলো যে করছে যারা চিঠিপত্র যে দেয় শুধু তারা না, এখানটা কিন্তু পাখিদের ক্ষেত্রেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে জিনিসটা। মানে এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। মানে পাখিদেরকেও দিয়ে যে মানে কাজটা যে ফুটিয়ে তুলেছে, মানে কাজটা যে চলছে করাচ্ছিল সেই জিনিসটা কিন্তু আমরা এখানটা কিন্তু দেখতে পাবো। আর উপরে যদি তোমাদেরকে যে কালো কালো যে যেগুলো দেখি মানে দেখায়, এই যে জুম করে যে কালো কালো যে এই জিনিসগুলো যদি দেখায়, এটা আমি দেখে প্রথমে ভেবেছিলাম সন্দেশের মতো, তারপরে ভাবছি না এটা সন্দেশের মতন না, এখানেও কিন্তু সেই ওই গাছের পাটগুলো দিয়ে কিন্তু করা হয়েছে। মা দুর্গার কিন্তু খুব সুন্দর কালার দিয়েছে, আর মানে এবারও কিন্তু খুব সুন্দরভাবে মা দুর্গার যে রূপটা সেটা কিন্তু তুলে ধরেছে। ঠাকুর যে বানিয়েছে কিনা তাদের কিন্তু নাম এখানটায় দেওয়া আছে, জহর রায় এবং হচ্ছে দেবকুমার, আর এখানটা কিন্তু তাদের হচ্ছে ফোন নাম্বারও দেওয়া আছে। আর যদি দেখাই তোমাদেরকে মায়ের মুখটা, মা দুর্গার মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার দেখতে। তো এবার শুধু মা দুর্গার মুখের কথা বলবো না, মা দুর্গার সঙ্গে সঙ্গে কিন্তু কার্তিক, গণেশ এবং সরস্বতী আর হচ্ছে লক্ষ্মী, এদেরও কিন্তু খুব সুন্দরভাবে ব্যাপারটাকে মানে মুখটাকে ফুটিয়ে তুলেছে। এদিক দিয়ে কিন্তু হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা, ঠিক আছে? তো মানে যখন বেশি ভিড় হয়ে যায় তখন কিন্তু এদিক দিয়েই সবাই বাইরে বেরায়। হচ্ছে তোমাদেরকে নিজে আমাদের মণ্ডপে, মানে আসল যে মণ্ডপ যেখানে পুজো হয় সেই জায়গাটা হচ্ছে তোমাদেরকে নিয়ে যায়। এখানে পুজো হতো আমাদের, এই যে এটা এখন অবশ্য লজ হয়ে গেছে, ঠিক লজের নিচে হচ্ছে আমাদের ছোট করে পুজো হয়। আর এখানকারই পুজোটা যেটা হচ্ছে তোমাদেরকে দেখালাম ব্লগে, সেইখানটাই নিয়ে গেছে মানে বড় করে পূজা করার জন্য। এইটা হচ্ছে আমাদের আসল মা দুর্গা ঠাকুর, আর ওখানটায় যেটা দেখালাম ওটা হচ্ছে ডেমোর জন্য, যেহেতু হচ্ছে বড় করে যেহেতু প্যান্ডেল না করেছে ওখানটায়, ওই জন্য ওখানটায় হচ্ছে ডেমোর জন্য ওই ঠাকুরটা বানানো। আর এখানে বলতে পারো হচ্ছে সমস্ত কিছু, মানে এটা যেহেতু হচ্ছে মানে আসল জায়গা, তো এখানটায় হচ্ছে পুজো করা, অঞ্জলি দেওয়া, সমস্ত কিছু সব এখানেই হয়। আর এই দিকটাতে ছিল হচ্ছে আজকে যেহেতু হচ্ছে অষ্টমী পূজা ছিল, তো সব ভোগ টোক এখানটায় হচ্ছে রাখা ছিল, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখালাম পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখালাম। তো আমার তো ভালোই লাগলো। এবার তোমাদের ব্যাপার, তোমরা কি বলছো, তোমাদের রায় শুনবো, যে কমেন্টে জানিও যে মণ্ডপটা তোমাদের কেমন লেগেছে আর না লেগেছে। তো ভিডিওটা যদি মানে ভালো লেগে থাকে, অবশ্যই একটু হয়তো বড় হয়ে যেতে পারে, তো ভিডিওটা ফুল ওয়াচ করো। আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো, আগে ভিডিওটা দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেবো। সবাই ভালো থেকো।